অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাজনৈতিক সমঝোতা খুব কঠিন কাজ, সে তুলনায় চাঁদাবাজি সমঝোতা অনেক সহজ। সরকার শুল্ক কমালেও বাজারে নিত্যপণ্যের দাম কমছে না। এর পেছনে একটি কারণ সমঝোতার মাধ্যমে চাঁদাবাজি জারি রাখা। সিবিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানান, জনগণকে অর্থনৈতিক স্বস্তি আর আইন শৃঙ্খলা দিয়ে সুরক্ষা দিতে না পারলে মানুষের ওই সংস্কারের জন্য ভালোবাসা থাকলেও ধৈর্য থাকবে না। রিপোর্ট করছেন মুহিবুল্লাহ মুহিব। রাজধানীর একটি ক্লাবে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFB'র বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, যে কোনো বাজারে গেলে 2-3 ধরনের চাঁদাবাজ দেখা যায়। এদের ভেতর কিছু আছে আগের সরকারের, কিছু লোক ভবিষ্যৎ সরকারের, আর কিছু স্থানীয়। এরা পরস্পর সমঝোতা করে চাঁদাবাজি করে যাচ্ছে। নট ব্যাড। আপনারা যত খারাপ মনে করেন যে বাংলাদেশ একেবারে খারাপ, একেবারে খাদের কিনারে এসে পৌঁছেছে, তা না। বাট দেয়ার আর ডেফিনেটলি কনসার্ন লাইক ইনফ্লেশন, ভেরি মাচ ওয়ারিড, like the energy price law and order problem and also the inflation. রাজনৈতিক সমঝোতা খুব ডিফিকাল্ট, পলিটিক্যাল কম্প্রোমাইজ ডিফিকাল্ট, বাট চাঁদাবাজি সমঝোতা ইজ ভেরি ইজি। ইউ জাস্ট গো টু এনি মার্কেট, আপনি 2-3 রকম চাঁদাবাজ আছে, যারা আগের সরকারে, আবার যারা প্রসপেক্টিভ আসবে, আর লোকাল। আমি কাউরান বাজারে গেছি তো 3 ভাগে ভাগ করা, একটা 2টা, আরেকটা হলো লোকাল। ওদেরকে তো কারণ বাজারের মাস্তান যেত বিদায়। সো ওইখানে কিন্তু সমঝোতা আছে, সেটা হচ্ছে না তা না। এ সময় বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাজনীতিবিদেরা একটি পথরেখা চাইছেন কিভাবে নির্বাচন করবেন। জনগণকে অর্থনৈতিক স্বস্তি আর আইন শৃঙ্খলা দিয়ে সুরক্ষা দিতে না পারলে ওই সংস্কারের জন্য যতই ভালোবাসা থাকুক, মানুষের ধৈর্য থাকবে না বলেও মনে করেন দেবপ্রিয় ভট্টাচার্য। যদি মানুষকে আমি অর্থনৈতিক স্বস্তি দিতে না পারি, যদি আমি মানুষকে আইন শৃঙ্খলা দিয়ে যদি সুরক্ষা দিতে না পারি, তাহলে মানুষের ওই সংস্কারের জন্য যতই ভালোবাসা থাক, ধৈর্য থাকবে না। এই ধৈর্যের জন্য অবশ্যই বাংলাদেশের এই মুহূর্তে ওয়ান অফ দি মেজর ইস্যুস, অল দ্য রিফর্মস উই আর টকিং অ্যাবাউট, উই নিড টু অলসো টক অ্যাবাউট হোয়াট টাইপ অফ রিফর্মস উই ওয়ান্ট টু ডু ইন দ্য ইকোনমি ইন দ্য শর্ট টার্ম। আমি এখন পর্যন্ত আমার অত্যন্ত সম্মানের ব্যক্তিরা যারা ওখানে আছেন দায়িত্বে, তাদের কাছে দেখিনি ওনারা আগামী 6 মাসের ভিতরে, আগামী বাজেটের ভিতরে কিভাবে বাংলাদেশের ভিতরে একদিকে আমার ব্যাংকের ভিতরে যে তারল্যের সংকট আছে সেইটা নিয়ে কিভাবে মোকাবেলা করছেন। চেষ্টা হচ্ছে না, আমি এটা বলছি না। কিন্তু দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাজনীতির পথরেখাকে কতখানি সুগম করা যায়, সংস্কারকে আরো কত বেশি গভীর করা যাবে, তার পুরোটা নির্ভর করবে আমরা কতখানি মানুষকে অর্থনৈতিক স্বস্তি দিতে পারবো তার উপরে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।